আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাবো আলুর আর বেগুনি ভাজি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমরা তো আলুর চপ খেয়েছি, তো আজ আমি আলুর চপটা একটু অন্যরকমভাবে বানাবো। তো এখানে আমি নিয়েছি 1 কাপ মতো বেসন, আর সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ মতো লঙ্কা পাউডার, আর দিয়ে দিলাম হলদি পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ মতো, সাথে দিয়ে দিলাম সোডা। তো সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোর পরে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এই ব্যাটারটা ঠিক রাখতে হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। আপনারা তো আলুর চপ খেয়েছেন, তো যদি এভাবে না খেয়ে থাকেন, আলু পাতলা করে কেটে আলুর ভাজিটা খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। তো এখানে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর বেসনের মিশ্রণটিকে যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ততই সুন্দর কিন্তু ভাজিগুলো ফুলে উঠবে। তো এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তো তেলটা গরম হয়ে গেছে কি চেক করে নিলাম। তো এখানে আমি একটা একটা করে আলুর ভাজিটা করে নিচ্ছি। তো দেখুন আলুটা আমি বেসনের মধ্যে লাগিয়ে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটু পাতলা হয়েছে বেসনটা। তো আমার কাছে মনে হয় খুব বেশি মোটা হলে বেসন, তাহলে কি হয় বেসনের ভাবটা বেশি লাগে। যদি একটু পাতলা করে করা হয় তাহলে দেখবেন খুব মুচমুচে ভাবটা থাকে। আর এভাবে যদি আপনারা বেসনের সাথে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে করেন, এটা বেশ কিছুক্ষণ সময় ধরে মুচমুচে ভাবটা থাকে। আর এখানে দু সাইডটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর বাকিগুলো আমি সেমভাবে আলুর ভাজিগুলোকে ভেজে নেব। তো এখানে আমার আলুর ভাজিগুলো হয়ে গেছে, বা আলুর পকোড়া। তো দেখুন একটা কাছ থেকে দেখাচ্ছি, দারুণ হয়েছে। আবার পরের স্টেপে চলে আসলাম। তো এখানে এবারে আমি বেগুনিটা ভেজে নেব। তো বেগুনিটা ভাজার জন্য একটা একটা করে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। এই বেগুনিটাও কিন্তু অনেকক্ষণ মুচমুচে থাকবে। আমি সেম ব্যাটারটাতেই আমি দুটো ভাজি তৈরি করলাম। আর কত সহজভাবে দেখলেন এই ভাজিগুলো বানানো হয়ে যায়। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা আলু আর বেগুন এভাবে ভাজি করতে পারেন। তো এই বেগুনিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দু সাইডটা। আর এতটাই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে, আপনারা নিজে তৈরি না করলে বুঝতে পারবেন না। শুধু একটা টিপস হচ্ছে 1 চা চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করবেন। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব, ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার। তো এখানে দেখুন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, আর বেগুনিটা দেখুন কতটা ফুলেছে। এখানেই শেষ করলাম, আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।